আমার তো একটা জীবন আছে, আমি একটা মেয়ে মানুষ। প্রতিটি নারী তার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করার স্বপ্ন দেখে, তাকে নিয়ে অফুরন্ত জীবন তুলতে চান সাজিয়ে। কিন্তু সবার কপালে কি আর সুখ লেখা থাকে? কেউ কেউ স্বামীর ভালোবাসা পান ঠিকই, আবার কারো জীবন বিয়ের পরে হয়ে ওঠে দুর্বিষহ। তখন কেউ সংসার নামক কারাগারে বন্দী হয়ে নীরবে অশ্রু ফেলে, আবার কেউ খুঁজে নেয় ভিন্ন ঠিকানা। দেশে বর্তমানে বিবাহিত নারীদের শতকরা ৭০ জনই কোনো না কোনোভাবে দৈনন্দিন নির্যাতনের শিকার হন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন নিজের প্রিয় মানুষটির কাছে। পারিবারিক সম্মান আর আত্মমর্যাদার দিকে তাকিয়ে অধিকাংশ নারী নীরবে সয়ে যান সকল বেদনা। ঠিক তেমনি এক করুণ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬ নং রাজগঞ্জ ইউনিয়নে। মাহমুদা আক্তার জীবনের অন্তিম সময় পার করিয়ে একই ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামের আকরাম উদ্দিন মুন্সি বাড়ির মালয়েশিয়া প্রবাসী সাকিব আল হাসান ওরফে পারভেজের সঙ্গে জড়িয়ে পড়েন ভালোবাসার মায়াজালে। সরেজমিনে গিয়ে জানা যায়, মাহমুদার পরিবার যখন তার অন্যত্র বিয়ের দিন তারিখ ঠিক করেন, খবর পেয়ে পারভেজ ইমোশনাল ব্ল্যাকমেল করে মাহমুদার পরিবারকে বিয়েতে সম্মতি করান। তবে শর্ত হলো বিয়েটা মোবাইল ফোনে করতে হবে। মাহমুদার পরিবার তার প্রস্তাবে অসম্মতি জানালে পরে সে ১৫ দিনের ছুটিতে দেশে ফিরে তাকে বিয়ে করে ১ সপ্তাহ পার না হতেই ৩ মাস পর আসার প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। 2017 সাল থেকে সাকিবুল হাসান পারভেজ নামে একজনের সাথে আমার প্রেমিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের শুরু থেকেই দুই পরিবারের সাথেই আমার ওর ভালোই সম্পর্ক ছিল, আমাদের যোগাযোগ ছিল, ওর ফ্যামিলিতে আমি আসা যাওয়া করতাম। দীর্ঘ ৩ বছর সম্পর্ক চলার পরে আমার পরিবার আমার বিয়ে ঠিক করে অন্যত্র। এরপর ওই কথা শুনে কোনো উপায় না পেয়ে 15 দিনের ছুটি নিয়ে দেশে চলে আসেন। আসার পরে উনি কোর্টের মাধ্যমে আমার বিয়েটা হয় দুই পরিবারের সম্মতিতে। কথা ছিল উনি কিছু মাস পরে এসে আমাকে বাড়িতে উঠিয়ে নিয়ে যাবেন আনুষ্ঠানিকতার সহিত। যেহেতু অল্প সময় নিয়ে আসে, স্বল্প সময়ের জন্য উনি আনুষ্ঠানিকতা সারতে পারেননি। তো প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার পর 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়, ওনার আসার নাম নেই। এভাবে যেতে যেতে আর 6টা বছর। মালয়েশিয়া গিয়ে শুরু হয় মাহমুদার প্রতি তার অবহেলা। ভিসা লাগানো এবং গাড়ি কেনার কথা বলে তার কাছ থেকে নিয়েছে 2,30,000 টাকা। দীর্ঘ 6 বছর পার হলেও দেশে ফিরে আসেনি সেই পাষণ্ড স্বামী সাকিব ওরফে পারভেজ। দীর্ঘ অবহেলার পরে মাহমুদা জানতে পারেন স্ত্রীর কথা ভুলে গিয়ে পারভেজ বিয়ে না করেই রাত্রি যাপন করেছেন ইন্দোনেশিয়ার এক তরুণীর সাথে। পরে আবারও সেই পারভেজ পরকীয়ায় জড়িয়ে পড়েন যশোরের মেয়ে তামান্নার প্রেমের জালে। চলতি বছরের শুরুতে সে তামান্নাকে বিয়ে করে মালয়েশিয়ায় বুনতে শুরু করেন নতুন সংসার। দেশে আসার কথা বললে, দেশে না আসার কারণ জানতে চাইলে বিভিন্নভাবে বকাঝকা, গালাগালি, এভাবে হেনস্থার শিকার হতাম, মানসিকভাবে টর্চার করতো। আমি আরো আগে তালাক দিয়ে দিছি, তোর তো 2 তালাক তো মুখে দিয়ে দিছি, তুই আবার আমারে কল দে, একবার কল দে, আমি 3 তালাক এখনই দিয়ে দিই তোরে। তুই আমার বাড়ির দরজা ওঠার আগে তোর 3 তালাক দিতে আমার 3 সেকেন্ড লাগবে না, 3 তালাক দিতে তোর 3 সেকেন্ড লাগবে না। তুই আমার কি শিখাস? সাংবাদিক ডাক দি, ব্রিফিং নিউজ করতে কর, আর তুইও ব্রিফিং নিউজ কর। বাংলাদেশে সব সাংবাদিকরা ডাক দি, তুইও ব্রিফিং নিউজ কর। মালয়েশিয়া থেকে চুরি করে যা বিয়ে করছি তোরে। আমি কি মানুষকে জানাই বিয়ে করছি? আমার মোবাইলে 10,000 মাইয়ের নাম্বার আছে, 10,000 মাইয়ের নাম্বার আছে, রাস্তা সোজা আছে, চলে যা। আমি কি ধরে রাখছি তোর, বাঁধি রাখছি? তারপর আমি সন্দেহের বশে ওর খোঁজ খবর নিই। তারপর জানতে পারি সে ইন্দোনেশিয়ান একটা মেয়ের সাথে একই ঘরে থাকে দীর্ঘ 5-6 বছর থেকে। কিছুদিন পরে আরো জানতে পারি সে যশোরের একটা মেয়েকে জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সালে বিয়ে করেন। এদিকে দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মাহমুদার প্রতি তার অবহেলা। হতভাগী মাহমুদা বুঝতেই পারেনি তার স্বামী তার একার নয়, পরকীয়ায় লিপ্ত হয়ে বিয়ে করে বুনতে যাচ্ছে নতুন ঠিকানা। এটা জানার পর আমি আমার শ্বশুরের পরিবারের সাথে আলাপ করি এবং জানাই যে এর একটা সঠিক সিদ্ধান্ত দিতে আমি কি করব। তখন আমার শ্বশুরের ফ্যামিলি ওর সাথে যোগাযোগ করার পরে উনি আমার শ্বশুরের পরিবারকে বলছে এই সম্পর্কে যেন কেউ কোনো কথা না বলে,
সে বুঝে নিবে। তারপরে থেকে আমার শ্বশুরের ফ্যামিলি কেউ আমার সাথে কোনো যোগাযোগ করেন না। ওনারা সবাই বলতেছেন যে তুমি আর সে দুজনে দুজনেটা বুঝে নাও, আমরা এই সম্পর্কে জানি না। নিজের প্রিয় মানুষটির পরকীয়া ও দ্বিতীয় বিয়ের খবর শুনে হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ে তার মাথার ওপর। স্বামীর অবহেলায় এভাবে কেটে যায় তার 6টি বছর। পাষণ্ড স্বামী তাকে মানসিক নির্যাতন করে ক্ষান্ত হয়নি। তাকে অপবাদ দিয়ে কলঙ্কিত করার দুষ্টু চিন্তা মাথায় নিয়ে শুরু করে নতুন কলাকৌশল। আমার থেকে জীবন আছে, আমি একটা মেয়ে মানুষ। উনি যেহেতু বিয়ে করতেছে, বিদেশেও 2টা পর্যন্ত করে ফেলছে, আমাকে করে বাংলাদেশে রেখে গেছে। এখন আমাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হলাম। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে, দেশের মানুষের কাছে ন্যায় বিচার চাই, যেন অন্য কোনো মেয়ে আমার মতো এভাবে হেনস্থার শিকার না হয়। বিগত সরকারের আমলে এভাবে তার প্রতারণার শিকার হয়ে সুবিচার না পেয়ে ঝরে পড়েছে কত তরতাজা প্রাণ। স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কবে পতন হবে এমন নারী ও অর্থলোভী প্রতারকদের দুষ্টুফাঁদ, সে অপেক্ষায় প্রহর গুনছে সাধারণ জনগণ।